বন্ধুরা, ভাগ্য কথাটা কিন্তু বড়ই সুন্দর শুনতে। যেমন ভাগ্য কথাটা বড়ই সুন্দর শুনতে, তেমনি কিন্তু রহস্যময়ও বটে। এই ভাগ্যে কখন কি হবে কেউ কিন্তু বলতে পারে না। নিয়তির লেখন কিন্তু কেউ খণ্ডাতে পারে না। লোকে বলে যে ভাগ্যে যতটুকু লেখা আছে ততটুকুই পাওয়া যাবে, তার থেকে একটু বেশিও পাওয়া যাবে না, তার থেকে কমও পাওয়া যাবে না। পুণ্যবানরা অনেক ভালো ভাগ্য নিয়ে আসে, আর আমরা কি জানি না। তো যাই হোক, সে ব্যাপারে না কথা বলে আমি কেন সকাল সকাল এই ভাগ্য নিয়ে পড়লাম। আজ সকাল সকাল দেখো জামা কাপড় একদম চেঞ্জ করে সোজা চলে এলাম কোথায়, ঠাকুর ঘরে। হ্যাঁ, আমার ঠাকুর ঘর এখনও তেমনভাবে সুন্দর করে মানে ঠিকঠাক করা হয়নি। তো যেমন আছে, ভগবানকে তো বসানোর একটা আলাদা জায়গা দিতে হবে, তাই না? তো যেইখানে বসাবো পরে সুন্দর করে, সেখানেই কিন্তু আমরা বসিয়ে নিয়েছি। তোমরা বলতে পারো যে নিজেদের থাকার ঘর করে নিয়েছো। না, আমাদের থাকার ঘরও কিন্তু তেমনভাবে আমরা ঠিকঠাক করিনি। তো যাই হোক, সেই সব ব্যাপারে কথা বলতে গেলে এই সব ব্যাপারে আর কথা বলা যাবে না। তো আমি সকাল সকাল চলে এসেছি ঠাকুরঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে। আর এই র্যাকটা যেহেতু আমাদের পুরনো অনেক দিনকার, তাই জন্য এই র্যাকটাকেও চেঞ্জ করতে হবে। দেখছি কয়েকদিনের মধ্যে একটা অর্ডার করব। আর এখন তো সুন্দর র্যাক পাওয়া যায় সেসব ড্রয়ার সিস্টেমের, তাহলে আর এসব কিছু দেখাও যাবে না, বেশ ভালো, আর নোংরাও পড়বে না। আর দেখো, আমি সকাল সকাল এখানে এসে ফুলের সাজি থেকে কিছু ফুল নিয়ে নিচ্ছি। মানে এই ফুলগুলো যাবে আমাদের দোকানে। দোকানে যেহেতু লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরের দুটো মূর্তি আছে, তাদেরকে তো প্রত্যেক দিন পুজো দেওয়া হয়, তাই জন্য অল্প করে ফুল ওখানে রোজ রোজই পাঠানো হয়। তো ঠাকুর ঘর থেকে তো এখানে থাকলে তো শুধু হবে না, এখান থেকে তো রান্নাঘরেও যেতে হবে। তারপরে দেখো বাবুর জন্য এই পরোটাগুলো করে নিচ্ছি। আর রুটি তো আগেই করা হয়েছে, ও রুটি বেশি খেতে চায় না। আর তোমরা হয়তো বলবে তেলে ভাজা খাওয়াই কেন, সেটাও একটা কথা। আর রোজ রোজ যে আমি পরোটা দিই তা নয়, মাঝে সাঝে দিই। মানে প্রত্যেক দিন ওরও রুটি খেতে ইচ্ছা করে না। চলো এবার আজকের দিনটা শুরু করা যাক, কেমন? গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়েস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার কাছে দূরের যেখান থেকে আমার ব্লগটা দেখছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার ব্লগটা শুরু করে দিচ্ছি। এখন কিন্তু শীত প্রায় চলেই গেছে। শীতকাল যেমন অনেকের কাছে খুব খারাপ লাগে, আবার অনেকের কাছে কিন্তু খুব ভালো লাগে। কারণ আমি আমার বন্ধুদের ব্লগ দেখে বুঝেছি কারো কারো কিন্তু শীতকাল খুব পছন্দ। অ্যাকচুয়ালি কী বলো তো, শীত যখন আসে আমি হচ্ছি দ্বিমুখী। শীত যখন আসে তখন ভাবি যে গরমটাই ভালো, আর গরম যখন আসে বলি শীতটাই ভালো। কিন্তু এখন দেখছি যে গরমকালে কিন্তু বীভৎস গরম পড়ে। তো শীতকালে বাসন মাজতে কষ্ট হয়, কিন্তু অন্য অন্য ব্যাপারগুলো ঠিকঠাকই আছে। তো যাই হোক, গরম তো পচা গরম বলো, দিনের মধ্যে যে কতবার স্নান করতে হয় ঠিক নেই। কিন্তু শীতকালে সেই ঝক্কিটা নেই। কাজ করতে একটু আলস্য লাগে, কিন্তু তারপরে কিন্তু ঠিকঠাকই হয়ে যায়। আর গরম আসলে পরে তো জামা কাপড় যে কতবার চেঞ্জ হয় ঠিক নেই, স্নান হয়ে যায়। তো যাই হোক, শীত আর গরমের পার্থক্য এখন করতে আসিনি। তো আজকে হচ্ছে একাদশী। আমি জানি না ব্লগটা কালকে দিতে পারবো কি না, না দিতে পারলে কোনো ব্যাপার না, আমার বন্ধুরা ঠিক মানিয়ে নেবে। আর আজকে আমাদের বাড়িতে ভাবছিলাম আমার আর ছেলের জন্য বাবাও কিন্তু একাদশী পালন করে না। বাবার যা পরিস্থিতি, তাতে করে একাদশী পালন করা সম্ভবই নয়। সবাই বলেছে, আত্মীয় স্বজন সবাই বলেছে যে ওনার কোনো প্রয়োজনই নেই। তো বাবা, আমি আর আমার ছেলে আছি তো বাড়িতে 5 জন, তার মধ্যে ওরা জেঠু আর মা করবে একাদশী, আর আমরা 3 জনে কিছুই করবো না। তাও সকালবেলা ওদের সাথে রুটি খেয়ে নিচ্ছি। আর দুপুরবেলাটা বাবুকে একটু লুচি, মা বললো কি শ্যামা চাল আছে না, শ্যামা চাল তো বলে না, শ্যামা 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 ওই চালের খিচুড়ি অন্য অন্য সময় করে, কিন্তু আজকে বললো যে খিচুড়ি ভালো লাগে না, আমি ওই চালের ভাত করব। তো আমি তো ভাত করতে পারবো না ওই চালের, মানে পারি না। একদিন করেছিলাম, পুরো একদম জড়ো জড়ো হয়ে গেছিলো। তাই জন্য মা বললো আমি স্কুল থেকে এসে আমি করব। তো যাই হোক, মা করবে ওটা। বললো ভাত ডাল মানে যেমন বাড়িতে রান্না হয় তেমনই হবে, নিরামিষ হবে সব কিছু। তো ভালো, তরকারি তো এক গামলা করে ধুয়েই গেছে, রুটির জন্য কোনো প্রবলেম হবে না। আর যাই হোক, এইভাবেই আজকের দিনটা চলবে। আর রান্না টান্না না থাকলে মনে হয় যেন অনেক কাজের মানে ঝক্কি শেষ হয়ে গেছে। তো আজকে সকালে কি রান্না হয়েছে চলো দেখি। আরেকটা কথা বলি, তো বাবুকে আমি বললাম যে ও তো সবজি খেতে চায় না, তো আমাকে বললো যে মামা কী আছে গো, তো ওর জন্য আমি
পরোটা করেছি, ওই আটারই পরোটা করেছি। তোমরা অনেকেই জানো। আরে এটা কি শর্ত? তো ও তো সবজি খেতে চায় না, তা আমি বলছি খুব সুন্দর, সত্যি খুব টেস্টি একটা সবজি বানিয়ে দিয়ে গেছে মা। তো আমি বললাম এটা দিয়ে তুই পরোটা খেয়ে নে। বলে না, ওসব আমার দ্বারা হবে না। আমাকে রীতিমতো বলে দিল। তো আমি বললাম হবে না মানে, না হলে তুই শুধু শুধু খা, চিনি দিয়ে খা। তো ওই তরকারি থেকে আমি ওকে একটু কুমড়ো, একটু আলু, এই সমস্ত বেছে বেছে দিয়েছি। চলো দেখি। তবে সবজির মধ্যে ওকে এইটুকু দিয়েছিলাম। আচ্ছা বাবু, সবজিগুলো খেয়ে নিবি, যা যা বাদবে খেয়ে নিবি, এইভাবে শিখতে হয়, বুঝেছিস? তো খাচ্ছে ও এটা, বুঝল? এই দেখো রুটি, সবার রুটি দেওয়া হয়ে গেছে, মানে আমি আর বাবা বাদ আছি। এই যে সবজি, আর বাবুকে পড়াতে আসবে মিসের জন্য এই যে পরোটা করে রেখেছি। এ হলো আমাদের আজকের সকালবেলাকার টিফিন। ঠিক আছে, থাক। জেঠুর জন্যও রেখে দিয়েছি। এই যে জেঠুর জন্য টিফিন বক্স, আর আমাদের টমির জন্য এখানটায় রেখেছি, জেঠু দিয়ে দেবে যখন নিতে আসবে, তখন দিয়ে দেবে। আর টমিও আজকে নিরামিষ খাবে, ওই জন্য ওর জন্য সয়াবিন আর কুমড়ো দিয়ে এই যে ভাতটা করে রেখেছি। ঠিক আছে, এই লঙ্কাগুলোকে এইভাবে রাখছি। আমি দেখেছি একটা দিদি এইভাবে রাখে, মানে এই লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে এবার লঙ্কাগুলোকে এইভাবে ঢেকে আমি রেখে দেবো, স্টোর করব, দেখি কতদিন যায়। তোমাদের সাথে তো আবার শেয়ার করবই, এইভাবে রাখবো। তো বাবু আর সারাদিন ওই সমস্ত খাবার খেতে চাইছিল না। সন্ধ্যাবেলা একটুখানি ও বায়নাই করছিল যে না আমি আর খাবো না। তারপরে কি করব, অগত্যা ওর জন্য একটুখানি এই ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করে ভেজে এর মধ্যে ভাত দিয়ে একটুখানি ফ্রাইড রাইস মতো করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি একাদশীটা পালন করেছিল জেঠু আর মা। আমরা কিন্তু ওইসব করিনি, কারণ বাবা, আমি, আমার ছেলে সবাই ভাত খেয়েছিলাম। তো ব্যাপারটা হচ্ছে বাবা তো পারবেই না এসব করতে, আর আমাদের তো করার কোনো দরকার নেই। তো সন্ধ্যাবেলায় এই যে ভাত দিয়ে আর ডিমের ঝুড়ি ঝুড়ি দিয়ে ওকে একটুখানি ফ্রাইড রাইসের মতো করে দিয়েছিলাম। তো অন্য সময় হলে এখানে আলু, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, আরও যা যা কিছু মানে সবজি এর মধ্যে ঢোকানো যায় সব কিছু কিন্তু দিয়ে তারপরে আমি ওকে খাইয়ে দিতাম। তাহলে একটুখানি বিনসও দিই, তাহলে একটুখানি এই অজুহাতে ওর পেটে একটু সবজি ঢোকে আর কি। তো আজকে আর কিছু করতে পারিনি, কারণ ভীষণ জ্বালাচ্ছিল। তো যাই হোক, এর মধ্যে একটুখানি শুধুমাত্র আমি হলুদ আর নুন দিয়ে দিয়েছিলাম, তাতে করে কিন্তু অল্প করে খেয়েছিল। ওর মানে দুপুরবেলা ঘুমায়নি বলে ওর ভালো লাগছিল না। তো এটা একটুখানি খেয়ে তারপরে ও পড়তেও বসেছিল, জানো তো। আর যারা যারা খাও বাড়িতে এই জিনিসটা, তারা তো জানোই কতটা টেস্টি হয়। আর যারা না করে থেকেছো এতদিন ধরে, বাচ্চা যদি বাড়িতে থাকে মাঝে সাঝে করে দিও, বেশ মজা পাবে। কেমন, এই যে এমন ছিল মানে দেখতে। তো তারপরে কিন্তু আমার সাথে একটুখানি পড়তেও বসেছিল। ও জেগে আছে আর পড়তে বসবে না, এটা কখনো হয়? আমি ওকে কিছু কোশ্চেন দিচ্ছিলাম, ও কিন্তু এগুলো সলভ করে দিচ্ছিল। এমনি কথা যে একদম শোন না তা না, আমার ছেলে লক্ষ্মী ছেলে। ঠিক আছে, চলো। সব কাজকর্ম করে আমি চলে এলাম রাত্রেবেলা ঘুমানোর জন্য। চোখ দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমার সত্যি সত্যি আমাদের ঘুম পেয়েছে। ওর তো ঘুম পায় না, কারণ ওর পাশে যদি আমি শুয়ে থাকি তাহলেও ঘুমাবে, না হলেও ঘুমাবে না। তো আমারও তো কিছু কাজকর্ম থাকে, কিন্তু ও সেটা মানবেই না। তুমি আসো, তুমি আসো, মানে অতক্ষণ ও জেগেই থাকবে। বাচ্চারা এমনই হয়, তাই না? সে ছেলেই হোক আর মেয়েই হোক। আর আমার ছেলে যেহেতু আমার সাথে সব সময় থাকে, সেহেতু একটুখানি মানে ওই বলে না যে মায়ের সাথে সাথে যেসব বাচ্চারা থাকে তাদেরকে কি বলে, তো তেমনই। তো যাই হোক, রান্নাঘরের কিছু কাজকর্ম ছিল, ওইগুলো কিন্তু কমপ্লিট করে চলে এসেছি। কারণ রান্নাঘরটা আমি না প্রত্যেক দিন রাত্রেবেলা ঠিকঠাক করে রাখতে চাই। তাহলে সকালবেলা উঠে যদি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা রান্নাঘর কি সব কিছুই যদি দেখতে পাই, সব কিছু পরিপাটি আছে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো যাই হোক, আজকে সারাদিন তো দেখলে আমি কি কি করলাম না করলাম। তো আজকের মতো কিন্তু আমার ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর জানো, গরম কিন্তু ভালোই পড়ে গেছে। আমার ছেলে তো এখন গায়ে কিছুই নিচ্ছে না, আর ওপর দিয়ে কিন্তু এই যে ফ্যান
ফ্যানও ঘোরা শুরু হয়ে গেছে, যদিও এটা সারা রাতের জন্য ঘুরবে না। অ্যাকচুয়ালি ঘরটা একটুখানি কেমন ঘুমোট টাইপের। আমাদের ঘরে কোনো কোনো দিক থেকে দেখো, কোনো ওই জানলার ওপরের দিকে, এই জানলাটা দেখাচ্ছি, ওপরের দিকে অনেক বাড়িতে ছোট ছোট খোপ খোপ থাকে না, কি বলে বেশ, ভেন্টিলেটর নাকি কি বেশ একটা বলে, তো ওইটা আমাদের কোনো ঘরেই নেই। ওইটা থাকলেও কিন্তু হাওয়া বাতাস পাস হয়, তো ওইটা নেই যেহেতু ঘর পুরো গুমোট হয়ে থাকে, তাই জন্য এই ঘরটা শীতকালেও বেশ গরম থাকে। আর যেহেতু এটাকে বলা হয়, এটা কোন দিক, দক্ষিণ দিক, আমাদের বাড়ির দক্ষিণ দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। আর এইদিকে তোমার সূর্যের তেজটা এই দিক থেকে যায়, তো পুরো গরম হয়ে থাকে এই দেয়ালগুলো, আর ঘরও গরম হয়ে থাকে ওই জন্য। আর গরমকালে তো মানে বিছানায় তুমি বসতেই পারবে না, এত গরম হয়ে থাকে, খুব কষ্ট। গরমের দিনে আমি এই ঘরটা ত্যাগ করি। আগের বছর তো প্রায় মাঝে সাঝে ত্যাগ করতাম, সামনের ঘরে গিয়ে ঘুমোতাম। সামনের ঘরগুলো খুব মানে ঠান্ডা থাকে, আর এই জানলা খুলে দিলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভীষণ ভালো থেকো আর একে অন্যের সাথে জুড়ে থেকো। আরেকটা কথা বলি, কথা বলতে আসলে জয়া একদম থামে না, এটা হচ্ছে ওর মানে ব্যাড হ্যাবিট বলতে পারো। তো যেই কথাটা বলতে চাইছি তোমাদেরকে, সেটা হচ্ছে কোনো বন্ধু যদি 2-3 দিন বা তার এক সপ্তাহের মধ্যে আমার কাছে চলে আসো, আর চলে আসার পর আমি দেখা গেলো তোমাদের কাছে এখনও ব্যাগ দিইনি, তাহলে তোমরা আমার কমিউনিটি কিংবা বড় ভিডিও দেখে তার নিচে কিন্তু কমেন্ট করে যেও, ঠিক আছে? আমি তোমাদের কাছে পৌঁছে যাবো। আর একটা কথা, যারা যারা আমার কাছে এসেছো তারা কিন্তু ভিডিওগুলো প্লিজ দেখো, তোমরা না দেখলে দেখবে কে বলো? ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভীষণ ভালো থেকো, একে অন্যের সাথে জুড়ে থেকো। গুড নাইট, টাটা। টাটা, গুড নাইট। Good night.